বিহার ক্যাডারের একজন বিখ্যাত আমলা ছিলেন। বিহার ক্যাডারের সেই বিখ্যাত আমলা, আমি জানি না বাড়িতে বসে আজকে তিনি অবসরপ্রাপ্ত, তোমার শো দেখতে দেখতে আমি নির্ঘাত উনি বিষম খাচ্ছেন, কারণ সিপিএম বলছে ভোটার লিস্ট শুদ্ধিকরণের কথা। সিপিআই এর একজন সাংসদ আমার নেই, যেহেতু আমি অরূপ চক্রবর্তী এবং কলতান দুজনকেই চিনি, আমি জানি ওরা কোন দিকে যেতে পারে। সিপিআই এর সাংসদ পি সন্তোষ উনি মিডিয়াতে স্টেটমেন্ট দিয়েছেন যে এসআইআর ইজ আ মেনেস টু আওয়ার ডেমোক্রেসি। এরপরে এইসব বড় বড় ডায়লগ আছে, এইসব বড় বড় ডায়লগ বাপরেদের মুখে মানায়? বলুন তো একদম আপনার যুক্তি নাকি রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমানরা এখানে এসে তারা কি ভারতীয় নাকি? তারা কি ভারতীয় নাকি? রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান তারা ভারতীয়? যে ভারতীয় নয় সে এখানে ভোট দিতে পারবে না, পরিষ্কার কথা। যে ভারতীয় নয় সে এখানে ভোট দিতে পারবে না। আপনি কি চান বাইরে বসে লোকজন এখানে এসে ভোট দিতে পারবে? আপনি বলুন না বাইরে বসে লোকজন রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান এখানে এসে ভোট দিয়ে চলে যাবে? আমি আসবো, তর্কের প্রচুর সময় পাওয়া যাবে। দ্রুত এই মুহূর্তে যারা এই অনুষ্ঠান দেখতে শুরু করলেন তাদের বলি যে ফিগারগুলো আমি বিধায়ক এবং তার কেন্দ্রের ফিগার তো পরপর আপনাদের দেখালাম, খুব চমকে দেওয়ার মতো। 1,67,45,911 জন ভোটারের তথ্য যাচাই করতে হবে। বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য যাচাই করবে ড্রাফট প্রকাশের আগে। 85 লক্ষ ভোটারের বাবার নামে গড়মিল পাওয়া যাচ্ছে। 13.5 লক্ষ ভোটারের ক্ষেত্রে একই ব্যক্তির নাম বাবা এবং মা দুজনের ক্ষেত্রে আসছে। রাজ্যে প্রায় 12 লক্ষ ভোটারের বাবা এবং সন্তানের বয়সের ব্যবধান 15 বছরের থেকে কম, যেখানে একেবারে বিএলওদের গিয়ে সেগুলো দেখতে হবে। আমার পরের বক্তা বিশ্বনাথ চক্রবর্তী, এই রাজনৈতিক তাপ খুব স্পষ্ট যে এই তথ্য সামনে আসার পর কাল থেকে এই রাজ্যের রাজনীতি সম্পূর্ণ যে খাতে বইছিল তার থেকে আরও তাতে জোয়ার ভাটা অনেক বেশি লাগবে। বিশ্বনাথ চক্রবর্তী, কি মনে হচ্ছে আজকের ফিগারগুলো দেখে? সুমনদা, ইলেকশন কমিশন যে তথ্য, যদি এটা ঠিক হয় যে বাদ গেছে 7.59% ভোটার, তাহলে আমি বলবো যে আমি ইলেকশন কমিশনের সাথেও একমত নই। কারণ আমাদের এস্টিমেট ছিল 10 থেকে 11% মানে ভোটার যারা 4 ক্যাটাগরির মধ্যে, মৃত ভোটার হতে পারে, অবৈধ ভোটার হতে পারে, স্থানান্তরিত ভোটার পার্মানেন্টলি হতে পারে, এরকম বিভিন্ন ক্যাটাগরি মিলে 10% থেকে 11% হওয়ার স্যাম্পল স্টাডি কিন্তু ছিল। ফলে ইলেকশন কমিশন যে কাজটা ঠিক মতন করতে পারেনি সেটা কিন্তু দিনের আলোর মতন পরিষ্কার। যে 2208টা বুথে আপনি দেখেছিলেন যে কোনো মৃত ভোটার নেই, পরে গোজামিল করে ওগুলোকে মেলানো হলো, পরে গোজামিল করে সেগুলোকে মেলানো হলো। ফলে ওই গোজামিল কিন্তু এখনো বহু জায়গায় আছে। দেখুন সুমনদা, 1,67,45,911 জনের বলছেন আবার রিচেক হবে, কিন্তু আপনি যদি সামগ্রিকভাবে দেখেন তাহলে নিজস্ব ম্যাপিং যেটা হয়েছে, অর্থাৎ আমার নামটা 2002 সালে ছিল এরকম ব্যক্তি যে ভোটার, সেটা পাওয়া গেছে 2,93,69,188 জনের, মানে 2002 সালে ছিল, এবারও আছে। সুতরাং নিজস্ব ম্যাপিংয়ে এরা ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু প্রোজিনিং ম্যাপিং যেটা মানে বংশভিত্তিক যে ম্যাপিং, যেখানে বলা হয়েছে যে আমার বাবা, কাকা, মামা, যেটা নানাভাবে দেখানো হয়েছে, তাতে কিন্তু যেটা মানে সংখ্যাটা ছিল সেটা বিরাট। 3,84,55,939 জনের নাম ওই প্রোজিনিং ম্যাপিংয়ের মধ্যে ছিল। সেখান থেকে মাত্র 1,67,45,911 জনের বংশ পরিচয় চেক করা হবে। আমি মনে করি সংখ্যাটা যথেষ্ট কম। এর বাইরেও, নেটের বাইরেও অনেকে বেরিয়ে গেল কিনা সেটা গুরুত্বপূর্ণ বিষয়। আর নন ম্যাপিং হয়ে আছে 30 লক্ষর মতন। কিন্তু প্রশ্নটা হলো যে যে ক্যাটাগরিগুলো আইডেন্টিফাই হয়েছে সেটা যে এসআইআরের প্রক্রিয়ার মধ্যে কিছু ত্রুটি ছিল সেটা কিন্তু স্পষ্ট প্রমাণ হয়। বাবার চেয়ে 15 বছর কম ছেলের বয়স, এটা পরিষ্কার ইন্ডিকেট করে যে বিএলওরা কাজ করেনি ভালো করে বহু জায়গাতে। না হলে বাবার চেয়ে 15 বছরের কম ছেলের বয়স কি করে হয়? একজন ব্যক্তি 6 জন ছেলে মেয়ে আছে, এই সংখ্যাটা প্রায়
24,21,130 জনের মতো 33 জনের মতন পাওয়া গেছে, সেটাও আমার মনে হয়েছে যে ব্যাপক পরিমাণে সংখ্যাটা। আবার দেখুন 85 লক্ষ ভোটার যার বাবার নাম বা তার ইয়ের মানে মার নাম কোনো না কোনো ভুল বা অসঙ্গতি রয়েছে, সেই সংখ্যাটাও যথেষ্ট পরিমাণে। আর রাজ্যে 11,95,000 এমন ভোটার আছেন যাদের কিন্তু নানা অসঙ্গতি এই বিএলওরা কাজ করতে গিয়ে মানে কাজের মধ্য দিয়ে ধরা পড়েছে। এই কাজগুলো মনে রাখবেন বিএলওদের ত্রুটির থেকে উঠে আসা। মনে রাখবেন বিএলওরা যে কাজ করতে গিয়ে যে অসঙ্গতি করেছে সেখান থেকে উঠে আসা, সেগুলো এআই ম্যাপিং করে এআই দিয়ে এটাকে বার করা হয়েছে। কিন্তু যে প্রশ্নটা নিয়ে সবচেয়ে বড় বিষয় সেটা হলো যে দেখুন, আমি পরিষ্কার বুঝতে পারছি যে এসআইআর কেন দরকার ছিল। এসআইআর কেন দরকার ছিল আঙুল দিয়ে দেখাচ্ছে যারা এসআইআর বিরোধিতা করছিল। আজকে বিভিন্ন ক্যাটাগরি বা বিভিন্ন তথ্যগুলো প্রমাণ করে যে এ রাজ্যে কত মৃত ভোটার ছিল, কত অবৈধ ভোটার ছিল, কত ডুপ্লিকেট ভোটার ছিল, কতজন স্থায়ীভাবে চলে গেছেন। এই সংখ্যাগুলো অন্তত পরিষ্কার ইন্ডিকেট করে যে এসআইআর প্রক্রিয়াটা কেন চালানো দরকার ছিল। দ্বিতীয় যেটা, সেটা এই ফিগারগুলো ইন্ডিকেট করে যে আমাদের আরবান এলাকাতে মানে কর্মসংস্থানের অভাবে ব্যাপক পরিমাণে না থাকলে এই ধরনের মাইগ্রেশন হয় না। অর্থাৎ আমার কলকাতা শহর যে বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে, এটা দিনের পর দিন স্টুডিওতে আমরা বলেছি, দিনের পর দিন বলেছি যে কলকাতা শহরের অর্থনৈতিক কাজকর্ম নেই, সব ছেলেপেলেরা বাইরে চলে যাচ্ছে, বিভিন্ন জেলায় রাজ্যে বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে, বিদেশের বাইরে চলে যাচ্ছে। এটা এই তথ্যগুলো অন্তত সেই জায়গাটা প্রমাণ করে। থার্ড যেটা, যে অনুপ্রবেশকারীদের একটা অংশ কি তাহলে বেরিয়ে গেল। অর্থাৎ এই যে আপনি দেখাচ্ছেন যে বিভিন্ন কনস্টিটুয়েন্সিতে 30,000 ভোটারের নাম পাওয়া যাচ্ছে না, 40,000 ভোটারের নাম পাওয়া যাচ্ছে না, ভবানীপুরে 44,000 নাম পাওয়া যাচ্ছে না, তাহলে কি এরকম কি যে একটা অংশ এই এসআইআর প্রক্রিয়ার সময় তো আমরা দেখলাম যে বর্ডারে দাঁড়িয়েছিল, চুপিসারে যেভাবে এসছিল, চুপিসারে কি তারা বাংলাদেশে আবার চলে গেল। এবং ফাইনালি দুটো জাস্ট রিমার্ক করে শেষ করছি। একটা হলো এখনই জানি কেউ কনক্লুশন না টানে এর পলিটিক্যাল ইম্প্যাক্ট কি। তার কারণটা হলো একটা বিশুদ্ধ ভোটার তালিকাতে কার কোন কোন দলের সমর্থক কতটুকু আছে না আছে এখনই বিচার করার মতন জায়গায় নেই। আবার একই সাথে আমি বলতে চাই এটা যে নন্দীগ্রামে যে আপনারা বলছেন 10,000 ভোটার মানে মাত্র কমেছে, মমতা বন্দ্যোপাধ্যায় 44,000, প্লিজ এটা তুলনা করবেন না। নন্দীগ্রামে 35% সংখ্যালঘু মুসলমান থাকা সত্ত্বেও সেখানে যদি ভোটার তালিকায় নাম কম বাদ যায় তাহলে কিন্তু বলবো যে সংখ্যালঘু মুসলিমরা সচেতন ছিল যে তাদের নামটা যাতে থাকে। কারণ এই মনে রাখবেন নন্দীগ্রামে বিপুল সংখ্যক লোক বাইরের রাজ্যে গিয়ে কাজ করে, বাসে করে যাতায়াত আপনারা দেখিয়েছেন এই করোনা পিরিয়ডে। তারপরে মুসলিমরা তাদের নাম এই প্রশ্ন বিশ্বনাথদা করতে হবে যে নন্দীগ্রামের সংখ্যালঘু মুসলমানরা সচেতন ছিল, আর গার্ডেন রিচে শহরে বাস করা সংখ্যালঘু মুসলমানরা এতটা সচেতন নয় যে সেই সংখ্যাটা 60,000 পেরিয়ে যেতে পারে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।